নিয়তি এসে বসবেন। 1 ঘন্টার বিনিময়ে মিসকাত শরীফের কিতাবুল ইলমের ভিতরে হাদিসটা এসেছে, 1 ঘন্টার বিনিময়ে আমার আল্লাহ সারা রাত নফল ইবাদত করার সওয়াবে নেকি লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আগামী যাও, ভালোর কদর কমে যাবে, খারাপের কদর বেড়ে যাবে। হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ঈমান বাঁচিয়ে রাখাটা। নবী এমনি বলেননি ইউখবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা, আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে আর সমাজে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে। আমার নবীর প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। আবার বলছি আপনাদের, ভয় ডর উঠে গেছে ভাই। ঘরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কবরের দিকে একবারও ঘুরে তাকাইনি, সালাম দেওয়া তো দূরের কথা। অথচ আমার নবী বলেছেন, তোমরা যখন ঘরের পাশ দিয়ে যাবে, কমসে কম কবরবাসীর দিকে তাকিয়ে একবার সালামটা দিয়ে যাবে। টাকার গরম, পয়সার গরম, গাড়ির গরম, বাড়ির গরম, ধন দৌলতের গরম, শরীরের গরম, নেতার গরম, ইলমের গরম, আজকে আমরা গরমে ফেটে যাচ্ছি। বাস্তব বলছি আপনাদের, কত ওয়াজের মাহফিল হচ্ছে বলে, শুধু আপনারা করছেন? পশ্চিম বাংলায়, ভারতবর্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে, গোটা পৃথিবীতে হচ্ছে। হাজার হাজার আলেমের আওয়াজ করছে, লাখ লাখ হাজার হাজার শ্রোতার আওয়াজ শুনছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কিন্তু আজও দেখেন যে নামাজ পড়েনি, বেনামাজি বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে ভাই। বেরোজাদার বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। মদখোর সে আজও মদ খেয়ে মাতলামি করে বেড়াচ্ছে। এই ওয়াজ আমার রাসূল করে গেছেন, সাহাবা হুজুররা করে গেছে, বড় পীর সাহেব হুজুর করে গেছেন, খাজা হুজুর করে গেছেন, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা করে গেছেন, পাঁচ হুজুর কেবলা করে গেছেন, বশিরাত আল্লামা হুজুর করে গেছেন, আব্দুল মাবুদ সাহেব করে গেছেন, হাজী মুস্তাফা মাদানী হুজুর করে গেছেন, আমার দাদা হুজুর কেবলার খলিফারা করে গেছে। আজও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হাক্কানি আলেমেরা আজও ওয়াজ করে যাচ্ছে। আমি আপনাদের যেটা বলতে চাইছি আজকে, যেন ভাবছি সারা জীবন বেঁচে থাকবো, দুনিয়াটা আমাদের আসল জিন্দেগি নয়। দুনিয়া আসল জিন্দেগি নয়। খন্দকের ময়দানে সাহাবা হুজুররা মাটি খনন করছে, আমার নবী মাটি খনন করছে, মাথায় করে নিজে মাটি ফেলছে। আল্লাহর দ্বীন শরিয়ত ইসলামকে আপনার আমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য সাহাবা হুজুরদের শরীর ক্লান্ত, পিপাসিত, ক্ষুধার্ত, সূর্যের এত তাপ পড়েছে, শরীর দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কয়েকদিন খাওয়া নাই, আমার নবীর খাওয়া নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমাদের নবী সেই দিন পেটে পর্যন্ত পাথর বেঁধেছিলেন খন্দকের জমিনে। সাহাবাদের কষ্টটা দেখে আমার নবী চোখে পানি বেরোচ্ছে। নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, শোনো বাবা, লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহুম্মা রহমিল আনসার ওয়াল মুহাজিরিন। দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য আসল জিন্দেগি নয় বাবা। আমার আল্লাহ
আমাদের জন্য আসল জিন্দেগি আখিরাত রেখে দিয়েছে, পরকাল রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখছি আপনাকে, আমি ঘুমোইনি, আমি তো আপনার দিকে তাকিয়ে আছি, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটাই জিনিস বোঝাতে চাইছি আপনাদের, ফুল চলে যাচ্ছে ভাই, ফুলের বাগান চলে যাচ্ছে, আর আমরা কাঁটাযুক্ত ফুল কিছু রয়ে গেছে। দেখছেন না ফুরফুরা শরীফে আমার মুরব্বী হুজুর কিবলাদের আল্লাহ একটা করে সব ডেকে নিয়েছে। হা হা, কি নিয়ামত ছিলেন তারা, সব কবর শুয়ে আছে। পরিস্থিতি মোটেও ভালো হয় না, দোকানে মাল থাক আর না থাক এখন চকচক করলেই হবে। দোলালের তাল মিস্ত্রি দেখেননি, নিচে কি লেখা থাকে, নকল নকল হইতে সাবধান। আর এখন নকল মালেই লিখে দেওয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলুন কোথা যাবে আপনারা? হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের অনেক হয়ে গিয়েছে, আমরা দুনিয়াদার হয়ে যাচ্ছি। দুনিয়াদার হলে কিছু মজা পাবো আমরা, কিছু মজা পাবেন না। দিনদার হয়ে যান। আমার দাদা হুজুর কেবলা সিলসিলা জাতা সিলসিলা নয়, জাতা সিলসিলা নয়। আমার আম্মার ভাই বলছিলেন না, আপনারা ওয়াজ শুনছিলেন কি জানি, আমি যতক্ষণ এসেছি আমার মন কিন্তু এই দিকে পড়ে আছে। খোদার কসম খেয়ে বলছি আপনাদের, আমার দাদা হুজুর কেবলা সিলসিলা জাতা সিলসিলা। আমি খারাপ হতে পারি, আপনাদের গ্রামে দাদা হুজুরের মুরিদের ছেলে একজন খারাপ হতে পারে, কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলা খারাপ নয়। কুরআন হাদিস ইজমা কিয়াসের উপরে দাঁড়িয়ে আছে। আমার দাদা হুজুর কিবলা সিলসিলা যে মানবে, সে অনুযায়ী চলবে, আমার নবীর দিদার ওই মানুষটার নসিবে হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল এসেছে, মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা ও দামোজারের মুসলমানেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদের একটুখানি শুনিয়ে দিয়ে যায়। আরে আমার রাসূলুল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত, আল্লাহ পাকের ওলিদের মুহাব্বত আপনাদের ঘরে বসিয়ে রাখেনি, চুম্বকের মতো টেনে টেনে এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়ে দিয়েছে। আরে মায়ার নবী আমার, দয়ার নবী আমার, উম্মাত উম্মতি দরদি নবী আমার, নূরানি জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকুম আবওয়াবাস সামায়ে, আল্লাহ পাকের আসমানে যত রহমতের দরজা রয়েছে, সব রহমতের দরজাগুলোকে আমার আল্লাহ আপনার আমার জন্য খুলে রেখে দিয়েছে। আমার নবীর কথা ভুল হবে ভাই, এই কথা বলতে হয়, ভুল হবে। ও ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, আরে সব আমার নবীর ওসিলাই, সব আমার নবীর খাতিরে
যে নবী দুনিয়ায় আসা থেকে নিয়ে দুনিয়ার জিন্দেগি থেকে নিয়ে দুনিয়া থেকে পরদা নেওয়ার সময় পর্যন্ত আমাদের নবী মেরাজে গিয়ে পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পর্যন্ত আপনাকে আমাকে ভুললেন না, উম্মাত উম্মাতিকে ভুললেন না। সেই নবী নূরানী নবী কেমন আল্লাহ পাক আমাদের নবীকে করেছেন একটুখানি শুনুন। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা আল্লাহ নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমাদের নবীর আম্মি জান বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, কিতাবের ভিতর লেখা রয়েছে আমার নবীর আম্মি জান তিনি বর্ণনা দিচ্ছেন, বিশ্ব নবী যখন দুনিয়ায় তাশরীফ আনে আমি আমিনা নিজে কানে শুনেছি, নিজে চোখে দেখেছি। আমি আমিনা জানিয়ে দিচ্ছি, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, বিশ্ব নবী যখন দুনিয়ায় তাশরীফ আনেন নারী কাটা অবস্থায় এসেছিলেন, সুন্নতি হালতে এসেছিলেন। আমি আমিনা আমার শরীরটা পর্যন্ত আল্লাহ পাক নাপাক করে দেননি, আমার শরীরটাকে আমার আল্লাহ পাক রেখেছিলেন। বিশ্ব নবী পাক অবস্থায় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আমি আমিনা নিজে চোখে দেখতে পাচ্ছি। কি দেখছি জানো? বিশ্ব নবী নূরানী নবী আমাদের নবীর নূরের শরীর থেকে চেহারা থেকে একটা আলো বেরোচ্ছে, একটা লাইট বেরোচ্ছে, একটা নূর বেরোচ্ছে, একটা জ্যোতি বেরোচ্ছে। ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা, ওই জ্যোতিটা আমি আমিনা শুধু আমার পুরে ঘরটা আলোকিত করে দিয়েছে। নাও গোটা মক্কা জমিন শুধু আলোয় আলোকিত করে দিয়েছে। না কাবা শরীফটা শুধু আলোয় আলোকিত হয়ে গিয়েছে। নাও হাদিসটা মিসকাত শরীফের ভিতরে লেখা রয়েছে, কদ খারাজা লাহা নূরুন ওয়া দাআলাহা কুসুরাস সামে। আল্লাহ নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, ওই আলোটা আমি আমিনা শুধু আমার এই কুরে ঘর না, কাবা শরীফ মক্কা জমিন শুধু না, কুসুরাস শাম দেশে উঁচু উঁচু বাড়িগুলো, রাজা বাদশাদের বাড়িগুলো আমি আমিনা এই আলো দিয়ে ওই ঘরগুলোকে, বাড়িগুলোকে পর্যন্ত দেখতে পেয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, খুব মন দিয়ে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছে। আমাদের নবীর আহলিয়া, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু ঘরের ভেতর থেকে বেরোবেন না। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কোনো আলো নাই, বাড়িতে কোনো লাইট নাই, বাড়িতে কোনো তেল নাই, বাড়িতে কোনো লম্ফ নাই। আমি আয়েশা আমার পরনার কাপড়টা ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আয়েশা আমার পরনার কাপড়টা ছিঁড়ে গিয়েছে। আমি আয়েশা আপনার শরীর থেকে যে আলোটা, লাইটটা বেরোচ্ছে, নূরটা বেরোচ্ছে, ওই আলোটা দেখে আমি আয়েশা আমার পরনার কাপড়টাকে সেলাই করে নি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী ভাই? নূরের নবী কিসের নবী?
জোরে বলুন কিসের নবী? আমাদের নবী হচ্ছেন নূরের নবী। ও ভাইরা, বিশ্ব নবী দিওয়ানারা, খুব ভালো করে শুনুন কি বলতে চাইছি আজকে আপনাদের। আমাদের নবীর সঙ্গে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, ব্যারিস্টার ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতার সঙ্গে কথা হচ্ছে। কি কথা জানেন? আমাদের নবী বিশ্ব নবী জিবরিল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরিল আমিন ফেরেশতা, আপনি বড় না আমি রাসূল বড়? আপনি বড় না আমি রাসূল বড়? আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, ব্যারিস্টার ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা লাজবাব হয়ে গেলে কোনো উত্তর দিচ্ছেন না। আহারে, আমাদের নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কি বলেছিলেন জানেন? ও ভাই জিবরিল আমিন, আপনি যখন রহমতের জান্নাতের ভেতরে ছিলেন, রহমতের জান্নাতের আসমানে একটা তারা দেখতে পেতেন, একটা আলো দেখতে পেতেন, একটা লাইট দেখতে পেতেন, একটা নূর দেখতে পেতেন, একটা জ্যোতি দেখতে পেতেন। ওই তারাটা, ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা, ওই জ্যোতিটা একবার দেখার পরে কতদিন পরে আবার আপনি দেখতে পেতেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, ব্যারিস্টার ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরিল আমিন ফেরেশতা রহমতের জান্নাতের ভেতরে যখন ছিলাম, রহমতের জান্নাতের আসমানে ওই তারাটা, ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা, ওই জ্যোতিটা একবার দেখার পরে আর দেখতে পেতাম না, আলোটা গায়েব হয়ে যেত। একদিন, দুদিন, 3 দিন, ইয়া রাসূলুল্লাহ না, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000, 2000, 3000 বছর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা, জ্যোতিটা 70,000 বছর গায়েব হয়ে যেত, দেখতে পেতাম না। 70,000 বছর পরে রহমতের জান্নাতের আসমানে আবার একবার দেখতে পেতাম। দেখার পরে আবার ওই নূরটা, আলোটা, লাইটটা, তারাটা গায়েব হয়ে যেত, দেখতে পেতাম না। আবার 70,000 বছর কেটে যেত। এরকম করে করে রহমতের জান্নাতের আসমানে ওই তারাটা, ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা, ওই জ্যোতিটা ৭২,০০০ বার দেখেছিল আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, উম্মত উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী। সেদিন কি বলেছিলেন জানেন? ও ভাই জিবরিল আমিন, ওই তারাটা, ওই আলোটা, ওই লাইটটা, ওই নূরটা, ওই জ্যোতিটা কে ছিল জানেন? আমাদের নবী বলেছিলেন, আনা যালিকাল কাওয়াকিব। ও ভাই জিবরিল আমিন, ওই তারাটা, ওই আলোটা, ওই নূরটা, ওই জ্যোতিটা অন্য কেউ নয়, আমি রাসূল স্বয়ং নিজে ছিলাম। আনা মানে কি আমি, জালিকা মানে ওই কাওয়াকিব, ওই তারাটা আমি রাসূল ছিলাম, আমার নূর মোবারক ছিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে রাত 3টে মাইকে আসছে নাকি? জোরে দেন নারে তাকবীর।
আরো জোরে দেন নারে তাকবীর। আমি বললাম নারে তাকবীর, আপনারা কি বললেন? সবাই বলুন, জোরে বলুন। আমাকে খুশি করার জন্য বলবেন না, আল্লাহকে খুশি করার জন্য জোরে বলুন। আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, সওয়াব হবে। আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, নেকি হবে। আমার আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, পাপ হবে। অনেক জায়গায় ঘুমিয়ে ঘুরে বলো হুজুর পাপ হবে। আজকে বলেনি কেউ? আমি বললাম আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, সওয়াব হবে। আপনারা কি বললেন? সওয়াব হবে, ঠিক বললেন। তারপর বললাম আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, নেকি হবে। আপনারা কি বললেন? ঠিক বললেন। তারপরে বললাম আল্লাহ পাকের নাম নিলে গুনাহ হবে না, পাপ হবে। আপনারা কি বললেন? অনেক জায়গায় বলে হুজুর পাপ হবে। ওই ছেলেটা কে বলতো? পুরো বালি শুনে যাবে না কি রে বাবা, খালি বেঁকে বেঁকে পড়ে যাচ্ছে। তাকবীর দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন। হাত তুলেছে ভাই, চাচার হাত তুলেছে কেউ? জি, দুজন হাত তুলেছে পিছনে। আমি দেখলাম কারা কারা মন দিয়ে ওয়াজ শুনছে, দেখলাম যারা মন দিয়ে ওয়াজ শুনছে হাত তুলেছে, আর যারা মন দিয়ে ওয়াজ শোনেনি। এক জায়গায় জলসায় গেছি, কারা কারা খুশি নয় হাত তুলুন। সবাই দিকে আমার পিছন দিকে চেয়ে হাসছে। কি হলো? পিছন থেকে ইমাম সাহেব সেও হাত তুলেছে। আমি ইমাম যেদিকে যাবে মুসল্লিরা সেদিকে যাবে, ইমাম যেদিকে যাবে গ্রামবাসী সেদিকে যাবে। ইমাম সাহেব আপনি হাত তুললেন, বলছে হুজুর আপনার আমার পীরের আওলাদ, বিয়াদবি মাফ করে বুঝতে পারিনি, ঘুমের ঘরে ফসকে বেরিয়ে গেছে। মানে ব্রেকটা বাম্পার না মারে, ব্রেক বাম্পার পার হয়ে ব্রেক নেওয়া হয়েছে। তাকবীর দেন নারে তাকবীর। চাইনা মোবাইলেও তো হয়ে গেছে। চাইনা ফোনটা যদি টিকে যায় খুব ভালো, টিকে না যায় যতই টাকা ঢুকাও ভালো হবে। ভালো হবে? আলুর বস্তায় পচা আলু ঢুকে যায় কি হবে? আর যশোরে যদি ঝিমুনু ব্যারাম ঢুকে যায় কি হবে? সব টাকা শুয়ে ছেড়ে। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। তাহলে আমার নবী কিসের নবী ভাই? জোরে বলুন। অনেক মানুষ আছে কত আদায়, এখন ইউটিউবের যুগ, ঘরে বসে বসে দু চারটে কথা বলে ছেড়ে দিচ্ছে। আমরাও মানুষ, নবীও মানুষ, দুটো এক কি ভাই বলা যাবে? আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ কোরআনে বলেছেন কুল হাবিব আপনি বলে দেন আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। নবীও মানুষ, আমরা মানুষ, দুটো এক কি বলা যাবে? বলে আসমান জমিন আল্লাহ তফাৎ করে দিয়েছে ভাই। আমি যদি আপনাদের একটা 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 করে কোরআন হাদিস থেকে দলিল দিই, শরীরের পশম আপনাদের খারাপ হয়ে যাবে। তবে এতটুকু বলে যাচ্ছি, সব থেকে বড় তফাৎ আজকে শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের। আমি আপনি যখন ঘুমোই, আমাদের চোখও ঘুমোই, আমাদের অন্তর ঘুমিয়ে পড়ে জানে। ও ভাইয়েরা খুব ভালো করে শুনুন, রাসূল বলেছেন নিসফুল মউত,
ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক 50%। মানুষ মরে গেলে যেমন কোনো খবর থাকে ভাই, খবর থাকে না, ঘুমটা ঠিক মৌতের 50% আমার আল্লাহ অর্ধেক করে দিয়েছে। আমি আপনি যখন ঘুমোই আমাদের চোখ ঘুমোয়, আমাদের অন্তর ঘুমোয়, কিন্তু আমার নবী যখন ঘুমোয়, নবীরা যখন ঘুমোয়, হাদিস শরীফের ভিতর লেখা রয়েছে আহারে ইয়ানামু আইনাহু লা তানামু কলবাহু। নবীরা যখন ঘুমোয়, আমাদের নবী বিশ্ব নবী যখন আরাম করেন, ঘুমান, আমার নবী নবীদের কেবল মাত্র চোখটা বন্ধ হয়, চোখটা ঘুমায়, লা ইয়ানামু কলবাহু, নবীদের অন্তরটা ঘুমায় না। আমার আল্লাহ অসীম কুদরতের নবীদের অন্তরটা জাগ্রত অবস্থায় থাকে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমোলে ওযু থাকবে না, নষ্ট হবে। ও ভাইয়েরা, ও দাউজানির মুসলমানেরা, ও জীবনদাতার মুসলমানেরা, ও বিশ্ব নবীর দেওয়ানারা, ফুরফুরা শরীফের জমিন থেকে সে বলে যাচ্ছি আপনাদের, আমি আপনি যখন ঘুমাই, আমাদের চোখ ঘুমাই, অন্তর ঘুমাই, উজু থাকিবে না, নষ্ট হবে। আজকে যারা উজু করে এসে এই কোরআনের মাহফিলে সব মায়াকে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এসে আজকে বসে গিয়েছেন উজু করে, অনেকে ঘুমিয়ে পড়েছেন, তাহলে ঘুমলে উজু থাকবে না, নষ্ট হবে। তাড়াতাড়ি বলে, কথা বলে না কেন গো? উজু থাকবে না, নষ্ট হবে। ও ভাইয়েরা, উজু নষ্ট হয়ে যাবে। আর আমার নবী, আমাদের নবী, বিশ্ব নবী, সমস্ত নবীরা যখন ঘুমায় তাদের উজু থাকবে না, নষ্ট হয়ে যাবে। কি করে থাকবে? এটাই বোঝাতে চাই যে সবথেকে বড় তফাৎ রাসূল বলেছেন, আমার নবী যখন ঘুমায়, নবীরা যখন ঘুমায়, নবীদের অন্তরটা জাগ্রত অবস্থায় থাকে, নবীদের চোখটা কেবল মাত্র ঘুমায়। ওই জন্য নবীরা ঘুমের ঘরে কি হালতে ছিল তারা আল্লাহর হুকুমে বুঝতে পারে। ওই জন্য আমার আল্লাহ পাক তারা ঘুমলে তাদের উযুটাকে, নবীদের উযুটাকে আল্লাহ নষ্ট করে দেন না, পাক অবস্থায় থাকেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বিশ্ব নবী দিওয়ানারা, আমার নবী যখন ফাঁকা ময়দানে গিয়ে দাঁড়াতেন, এক টুকরো মেঘ এসে আমাদের নবীকে ছায়া করতে, আমাদের নবী যখন কোনো মরা গাছের সামনে গিয়ে বসতেন, ওই গাছটাকে আমার আল্লাহ জিন্দা করে দিতেন। আমাদের নবীর শরীর থেকে ঘাম বেরোতো, পাসিনা বেরোতো। হাদিস শরীফের ভিতরে লেখা রয়েছে, রিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসকি আম্বারির। আমার নবী, আমাদের নবী, বিশ্ব নবী, শরীরের ঘাম মুবারক খানা মিশকে আম্বারের থেকেও বেশি খুশবুদার ছিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ফাঁকা ময়দানে দাঁড়াতো, মেঘ কি করত? আর আমি আপনি দাঁড়ালে মেঘ কি করবে? আমার নবী যখন মরা গাছের সামনে বসতেন, গাছ তাজা হয়ে যেত। আর আমি আপনি বসলে কি হবে? আমার নবীর শরীর থেকে ঘাম বেরোতো, মিশকে আম্বারের মতো খুশবু বেরোতো। আর আমি আপনি যখন খাটাখাটনি করি, মেহনত করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের শরীরের ঘামের
এত খুশবু, পাশে লোক বসে থাকতে পারে না, উঠে পালিয়ে যায়। আপনার আমার ঘামে কি দুর্গন্ধ। শরীর ভালো আছে তো? আপনি সাথে আপনার যারা কষ্ট করে পা ফুলে গেছে বলছে, আরো জোরে দেন নারে তাকবীর। ও ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা, আমি আপনাদের আজকে যে জিনিসটা বোঝাতে চাইছি একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ দিচ্ছি। আজকে আপনাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ আপনারা নাম শুনেছেন, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ মহিলা বৈজ্ঞানিক, কি নাম জানেন? সুনিতা উইলিয়াম। ভারতবর্ষের শ্রেষ্ঠ মহিলা বৈজ্ঞানিক সুনিতা উইলিয়াম সৌর জগতে গিয়েছিল। আমার আল্লাহ আসমানে গিয়েছিল, আমার আল্লাহর আসমান থেকে সৌর জগৎ থেকে রাতের বেলা একটুখানি পৃথিবীর দিকে তাকিয়েছিল। তাকিয়ে দেখছে পৃথিবীর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার অন্ধকার অন্ধকার। আপনাদের গ্রামে হাজী সাহেব যারা হজ করতে গিয়েছে জিজ্ঞাসা করবেন, প্লেন যখন রাতের বেলা আল্লাহর আসমানে অনেক উঁচুতে উঠে যায়, নিচের দিকে উইন্ডোর পাশে জানালার পাশে বসলে দেখতে পাওয়া যায় নিচের কিছুই দেখতে পাওয়া যায় না, অন্ধকার অন্ধকার অন্ধকার। দিনের বেলা প্লেন যখন অনেক উঁচুতে উঠে যায়, ওপরটাও কুয়াশার মতো লাগে, নিচেটাও কুয়াশার মতো ধোঁয়া লাগে, ফাঁকা আর ফাঁকা। ও ভাইয়েরা, সুনিতা উইলিয়াম ভারতের শ্রেষ্ঠ মহিলা বৈজ্ঞানিক। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের খোদার কসম খেয়ে বলছি, গল্পের কথা বলছি না, কিতাবের ভিতর লেখা আছে। সুনিতা সৌর জগৎ থেকে আল্লাহর আসমান থেকে পৃথিবীর দিকে একটুখানি তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন রাতের বেলা পৃথিবীর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার অন্ধকার অন্ধকার। আর একটু ভালো করে তাকিয়েছেন, ভালো করে তাকিয়ে দেখছেন কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর একটু ভালো করে লক্ষ্য করছেন, তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন পৃথিবী থেকে দুটো আলো, দুটো লাইট, দুটো নূর, দুটো জ্যোতি পৃথিবী থেকে আমার আল্লাহ আসমানেতে উঠে যাচ্ছে। সুনিতা অবাক হয়ে গেল, পৃথিবীর তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, এই আলোটা কোথা থেকে আসে? সাথে ছিল দূরবীক্ষণ যন্ত্রটা, চোখে দিয়েছেন, চোখে দিয়ে ওই আলোর রশ্মির কাছে গিয়েছে, গিয়ে ভালো করে লক্ষ্য করছেন, তাকিয়ে দেখছে আহারে ওই আলোটা পৃথিবীর কোথা থেকে আসে জানে? পৃথিবীর অন্য কোন জায়গা থেকে আসে না। আহারে গুম্বাজে খাজরা আমার নবী মদিনা শরীফে, আমার নবী বিশ্ব নবী রওজায়ে মুকাদ্দাসের ভেতর থেকে আমার নবী কবর মোবারকের ভেতর থেকে আলোটা লাইটটা বেরিয়ে আমার আল্লাহ আসমানেতে উঠে যাচ্ছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমার নবী কিসের নবী? জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইয়েরা, কোরআন সাক্ষী দিচ্ছে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব
কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন আমার তরফ থেকে দুটো জিনিস তোমাদের কাছে পাঠিয়েছি। কটা জিনিস? জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইরা, এক নাম্বার হচ্ছে নূর পাঠিয়েছে, আর দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বললেন কিতাবুম মুবিন। কিতাব মানে হচ্ছে বই, মুবিন মানে হচ্ছে প্রকাশ্য। এই কি হলো গো? তুমি যাচ্ছো কি নাম ভাই নাম? কেউ যাচ্ছে আপনি ভাইজান? জি আসবেন না? আমিও ঘুরে এসে চলে যাচ্ছি। আর একবার তো গোবিন্দের নারে তাকবীর। আমার আল্লাহ বললেন কিতাব মানে বই, মুবিন মানে প্রকাশ্য। আল্লাহ বললেন একটা প্রকাশ্য কিতাব দিয়েছি আর একটা নূর দিয়েছি। আপনারা যদি আমাকে বলেন একটা নয়, দুটো নয়, শত শত অসংখ্য কোরআনের তাফসীরের কিতাব খুলে আপনাদের দেখিয়ে দিতে পারবেন। মুফাসসিরিনরা কি তাফসীর লিখেছেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির ভিতরে লিখে দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালাল শরীফের ভিতরে লিখে দিয়েছেন। জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার কোথায় জানেন? আমি নিজে গিয়েছি বছরে প্লেনে করে, আল্লাহ নিয়ে গেছে। মিশরের জমিনে শুয়ে আছে পৃথিবীর সবথেকে বড় মাদ্রাসা, পুরনো মাদ্রাসা যাকে বলে জামে আল আজহার মাদ্রাসায় আমি নিজে গিয়েছি। ওখান থেকে গাড়ি করে জিয়ারত করতে গিয়েছি জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কবর, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কবর, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কবর। পৃথিবীর সবথেকে বড় কারি বাসিদ বিন আব্দুস সামাদ রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি। জুনজুনুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি। ও ভাইয়েরা, জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জানা লেখা কিতাব সারা পৃথিবীর জমিনে চলছে। ভাই আমি নিজে পড়েছি ওনার তাফসীরের কিতাব, খাসাইসুল কুবরা কিতাব লিখেছেন, আমি পড়েছি, অসংখ্য কিতাব লিখেছেন। ও ভাইয়েরা, জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির নাম কেন বলছি জানেন? আপনার আমার পিতা হুজুর কিবলা আল্লাহ পাক যেমন জামানার মুজাদ্দিদ করেছেন, জালালউদ্দিন সিয়ুতি হুজুর হাদিসের হাফেজ ছিলেন। সেই জামানায় আল্লাহ পাক ইনাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছে। আমি আপনি যে কিয়াম করি, আমি আপনি যে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস করি, হযরত জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জায়েজ বলে ফতোয়া দিয়ে চলে গেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খালিও দাদা হুজুর করেছে। ও ভাইয়েরা, জালালউদ্দিন সিয়ুতি হুজুর তাফসীরে জালাল শরীফের ভিতর লিখে দিয়েছেন কিতাবুম মুবিন বলতে আল্লাহ পাক পৃথিবীর কোন কিতাবকে বুঝিয়েছে জানেন? तौरात किताब के ना, जबूर किताब के, इंजिल किताब के ना। আমার আল্লাহ কোরআন শরীফে সূরাতুল বাকারা ২য় নম্বর আয়াতে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন ওই কিতাবটাকে আল্লাহ বুঝিয়েছেন। কোন কিতাব জানেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ৬,৬
666টা আয়াত রয়েছে, 30টা পারা রয়েছে, 114টা সূরা রয়েছে। সেই কিতাবটা আল্লাহ বলছেন প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন, ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নেই। সেই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। কিতাবুম মুবিন বলতে আমার আল্লাহ কোরআন মাজিদকে আমার আল্লাহ বুঝিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নূর মানে আলো, নূর বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছে জানেন? বিশ্ববিখ্যাত মুফাসসিরিনরা লিখে দিয়েছে ভাই, নূর বলতে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বুঝিয়েছেন না, রুহুল্লাহ নবীকে বুঝিয়েছেন না, আমার আল্লাহ কালিমুল্লাহ মুসা নবীকে বুঝিয়েছেন না। আমার আল্লাহ নূর বলতে হাবিবুল্লাহ আমাদের নবীকে আমার আল্লাহ বিশ্ব নবীকে বুঝিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বসিরহাট আল্লামা হুজুর কিতাবে লিখে দিয়েছেন, আপনার আমার পীর মুফতি আযম মির্জা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইলের ভিতর লিখে দিয়েছেন, আপনার আমার পীর জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামার ভিতরে পর্যন্ত লিখে দিয়েছেন নূরের দুটো ভাগ, একটা হচ্ছে জাতি নূর আর একটা হচ্ছে খলকি নূর। খলাকা ইয়াখলুকু খলকান মানে তৈরি করা নূর, তৈরি করা নূর। আমার নবীর নূরটা দাদা হুজুর কিবলা ফতোয়া দিয়েছেন, বসিরহাট আল্লামা হুজুর ফতোয়া দিয়ে গেছেন, মুফতি আযম মির্জা হুজুর কিবলা ফতোয়া দিয়ে গেছে। আমার নবীর নূরটা হচ্ছে খলকি নূর, তৈরি করা নূর। এই নূরটাকে তৈরি করেছে জানেন আমার আল্লাহ তৈরি করেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরটা খলকি নূর, আল্লাহ পাকের নূরটা হচ্ছে জাতি নূর। আমার নবীর নূরকে যারা জাতি নূর বলবে তারা শিরক করবে, আর যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। আর আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, বান্দা তোদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমার আল্লাহ বলেছে লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সঙ্গে তোরা শিরক করিস না, শিরক করিস না। আমার নবীর নূরটা হচ্ছে খলকি নূর, তৈরি করা নূর। আমার নবীর নূর মুবারকানাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের শরীরটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ইমানদারদের শরীর থেকে আল্লাহ নূর বের করবে, আলো বের করবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আজকে আমি আপনাদের কিছুই শোনাতে পারলাম না। If Allah wants, after time will be dry. Allah waqadai pore shunabo, that is no matter. I have also knowledge about language English. Allah korai ishawas pore shunabo. তবে ভাই সাহেব এসেছিলাম, পীরের আওলাদ বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর চলে যাচ্ছে, আমাদের বয়সের থেকে ফোন বড় হয়ে গেছে, আমরা এসব দেখি না। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ভাষার মানুষ কি করবে? ইন্টারনেটে গুগলে যান, কম্পিউটারে যান, ল্যাপটপে যান, এখনই আপনারা চেক করুন, গুগলকে জিজ্ঞাসা করুন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ মানবকে কম্পিউটার, ইন্টারনেট, গুগল জবাব দিয়ে দিচ্ছে। যে কোনো ধর্মের মানুষকে দালাই লামার নাম বলছে না, যিশু খ্রিস্টান নাম বলছে না, স্বামীজির নাম বলছে না, ইন্টারনেট, কম্পিউটার, গুগল জবাব দিয়ে দিচ্ছে। যে কোনো ধর্মের মানুষ করে দেখছে, ইন্টারনেট জবাব দিচ্ছে দ্য বেস্ট ম্যান
of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam, পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ মানব যদি কেউ থাকতে হয়, সেটা বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দোয়া হবে, আল্লাহ করে আপনাদের পরে স্মরণ করাবো। শাসন সকলে দাঁড়িয়ে সেই বিশ্ব নবী সম্মানে সালাম পৌঁছে দেন।